कया प्रदत्तां येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामी निति नामिने। नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुवर्ष कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतेष् नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततोर्जायो मुदिरये। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकतदामोदाय नगरग्रामतरिणे हरियं सत्तत्सत् हरियं तत्सत् हरिओम तत्सत्। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে ঝুলন যাত্রা মহা মহোৎসব 2026-এ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির শ্রী শ্রী রূপসনাতন ধাম যশোর রামসরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ঝুলন যাত্রা উপলক্ষে যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে ঝুলন যাত্রার শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তা আমরা আশা করছি আপনারা প্রেমে আনন্দে ভক্তিভরে দিব্য উৎসাহ উন্মাদনায় এই ঝুলন যাত্রা অনুষ্ঠান উদযাপন করেছেন। আমার মনে পড়ে সে ছোটবেলার কথা, আমার মামার বাড়িতে সেখানে রাধা মাধবের আখড়া আছে। ওদের বাৎসরিক প্রোগ্রাম, সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে ঝুলন পূর্ণিমা। 4-5 দিন কীর্তন হয়ে, মেলা হয়ে, লীলা কীর্তন অনেক কিছু হয়ে পুরা সেই ঝুলন উৎসব উদযাপিত হয় হাজার হাজার মানুষকে নিয়ে। মামার বাড়িতে মায়েরা যখন ঝুলন যাত্রার প্রোগ্রাম আসতো, ওই আমার মায়েরা বাপের বাড়িতে চলে যেত। কেন? ঝুলন প্রোগ্রাম, ঝুলনের পূর্ণিমা, ঝুলন উৎসব। এখনো সারা পৃথিবীর অনেক জায়গায় এই ঝুলন উৎসব হচ্ছে প্রধান ফেস্টিভ্যাল। বিশেষ করে এখন বৃন্দাবনে প্রায় সব মন্দিরে এত সমারোহে, সেই বৃন্দাবনের মন্দিরগুলোতে রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধারমণ মন্দিরে যে সুন্দর করে এখন ঝুলন উৎসব হচ্ছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার বললে কম হবে, লক্ষ লক্ষ মানুষ এই সময় বৃন্দাবনে গিয়ে ঝুলন যাত্রা অংশগ্রহণ করছে, গিরি গোবর্ধন পরিক্রমা করছে। গোবর্ধনের পাশে বিভিন্ন মন্দিরে ঝুলন উৎসব হচ্ছে। দামোদর ভগবানের, গিরিধারী ভগবানের, গোবর্ধন ভগবানের ঝুলন উৎসব হচ্ছে, রাধা গোবিন্দের ঝুলন উৎসব হচ্ছে। তো ঝুলন উৎসব অত্যন্ত অত্যন্ত আনন্দের উৎসব, ফেস্টিভ্যাল, ফুলের ফেস্টিভ্যাল, সুইং ফেস্টিভ্যাল। যেখানে বনবিহারী ভগবান বৃন্দাবন বিহারী, তার আরেক নাম হচ্ছে বনবিহারী। বরাপিরম নটবর বপু কন্নয় কন্নিকারম বিভ্রদ বাস কনক কোপিশম বৈজন্তীম চ মালাম রন্ধ্রন বেন রাধর সুদয়া পুরয়ন গোপবিন্দে বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তিয়া। বৃন্দারণ্যে যিনি ভ্রমণ করছেন বিহারী, তার রূপের বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী, যিনি রাধারানীদের অনুগত সুখ পাখি, রাধারানীর একটি পাখি আছে, টিয়া পাখি, পোষা পাখি, যার মাধ্যমে এই খবর, তথ্য, প্রেম বিনিময়ের যে লেটার আদান প্রদান, মেসেজ, বার্তা আদান প্রদানের মাধ্যম ছিল এই সুখ পাখি, রাধারানীর প্রিয় সুখ পাখি টিয়া পাখি।
বর্তমানে তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কত লেখালেখি, কিন্তু সে সময়ে এই পাখির মাধ্যমে কি করতো, এই তথ্য আদান প্রদান, মেসেজ আদান প্রদান ছিল। সেই সুখ পাখি পরবর্তীতে সুখদেব গোস্বামী রূপে আবির্ভূত হন, যিনি রাধারানীর সখী, রাধারানীর অনুগত। তিনি কৃষ্ণের মানে রূপের বর্ণনা করতে গিয়ে বলছেন, বরা পিরম নটবর বপু, যার মাথায় বর্ধা প্রিয় মানে ময়ূরপুচ্ছ শোভিত, নট বড় বপু, যার অঙ্গটা ত্রিভঙ্গ, নট বড় মানে নিত্যরত, ত্রিভঙ্গ এবং নিত্যরত। ভগবান কৃষ্ণ সব সময় দেখবেন নিত্যরত, ড্যান্সিং গোপাল, ড্যান্সিং লর্ড। হম এই শিলা মাতাজির প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, মহাপ্রভু দুই হাত তুলে নিত্যরত, তাই না, ড্যান্সিং লর্ড। তেই আমাদের কৃষ্ণের বর্ণনা করতে, বরা প্রিয় নট বড় বপু, হ্যাঁ, ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। হ্যাঁ, ভগবান হচ্ছে ত্রিভঙ্গ মুরলীধর শ্যাম সুন্দর। হ্যাঁ, কর্ণয় কর্ণিকারম, ভগবানের কানের মধ্যে কর্ণিকা ফুল ফুল গাঁথা রয়েছে। বিভ্রত বাস, ভগবানের গায়ের যে পোশাক, একদম বিদ্যুতের যে আলো, চমকানো আলো, তড়িৎ, বিভ্রত বাস তড়িতাম্বরায়, মানে বিদ্যুতের যে আলো, একদম সোনালী কালার, গোল্ডেন কালার, তপ্ত কাঞ্চন। তো ভগবান কেন এই কাঁচা সলুদের মানে তপ্ত কাঞ্চন বর্ণের এই পোশাক পরেন? কারণ শ্রীমতী রাধানী গায়ের রং, যাতে করে রাধানীর কথা সবসময় মনে পড়ে। আর কৃষ্ণের গায়ের রং হচ্ছে গাঢ় নীল বর্ণ, তো রাধানী এই গাঢ় নীল বর্ণের ড্রেস পরেন, যাতে করে কৃষ্ণের কথা মনে পড়ে, শ্যাম। এই বিভ্রত বাস কনক কপিশম, বৈজয়ন্তী মালাম, ভগবানের গলার মধ্যে বৈজয়ন্তী মালা, 5 প্রকার ফুল দিয়ে মালা রয়েছে। রন্ধ্রান বেণুর অধর সুদেয়া, ভগবান তার মুখের মধ্যে বাঁশি হাতে নিয়ে কি করছেন, বাজাচ্ছেন। রন্ধ্রান বেণুর অধর সুদে পা বিশদ গীত কীর্তি, বৃন্দারণ্যম শপথ রমণম। হম রন্ধ্রান বেণুর অধর সুদয়া পুরায়ণ গোপবিন্দের। হ্যাঁ, এই বৃন্দাবনে বাঁশি বাজিয়ে গোপবালক, সখা এবং সখী, গোপী সবাইকে ভগবান আনন্দ দান করেন। আর এভাবে যখন ভগবান বনে প্রবেশ করছেন, বনবিহারী খালি পায়ে বৃন্দাবনের ধুলিতে নিজের চরণ চিহ্ন অঙ্কিত করে করে তিনি, সামনে ময়ূর পাখিরা নৃত্য করছে, পিছনে সামনে গাভী রয়েছে, আর পিছনে সখারা রয়েছে, আর ভগবানের গুণকীর্তন করছে। সেই ভগবান কি করছে, বৃন্দাবনে প্রবেশ করছে। সে ভগবানের গুণকীর্তনের কথা বলতে গিয়ে বলেছে, তব কথামৃতম তপ্ত জীবন কবিবিরিতম কলমশাপহম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, ভুবি গিনন্তি যে ভূরিদা জনা। তো ভগবানের যে গুণকীর্তন, তব কথামৃত তপ্ত জীবনম, ভগবানের যে লীলাবিলাস, এই যে ভগবানের যে মহিমা, এই যে লীলা উৎসবের কথা আমরা আলোচনা করি শুনি, এটা হচ্ছে তপ্ত জীবন, আমাদের জীবনটা যে দুঃখ ভারাক্রান্ত জীবনে আনন্দ বয়ে দেয়। তব কথামৃতম তপ্ত জীবনম, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রবণ মাত্রই মঙ্গল হয় ভগবানের দিব্য বনবিহারী কথা। সে ভগবান বৃন্দাবনে 11 বছর 6 মাস ছিলেন। আর যখন তিনি এই কালীয় নাগের উপরে নৃত্য করেন, আপনারা জানেন ভগবানের লীলাগুলো শুরু হয়েছে, জন্মলীলা তো গেল, পুতানা সুরবত, তারপর তিনকত্তা সুরবত, তারপরে মাটি কি মাটি বক্ষণ লীলা, দাম বন্ধন লীলা, বৃন্দাবনে বাল্য লীলা, ব্রহ্ম বিমোহন লীলা, এরপরে ধেনুকাসুর বধ, ধেনুকাসুর বধের পরে কালীয় দমন লীলা, এরপর সময়ে গোপিকারা পূর্বরাগ, পূর্বরাগ মানে কি, মানে যখন প্রেমময় সম্পর্ক শুরু হয় এর পূর্বে যে অনুরাগ, মানে একটু দেখা দেখি, একটু চোখে চোখ, তারপরে একটু, হ্যাঁ, কি মানে, মানে স্মৃতি আদান প্রদান, এটাকে বলে পূর্ব রাগ। তারপরে রাগ হয় কি, এবার সাক্ষাতে কথাবার্তা বলছে, হ্যাঁ, এক জায়গায় কথা বলছে, এক জায়গায় ঘুরতে যাচ্ছে, এটা হচ্ছে পরবর্তী। কিন্তু পূর্ব রাগ হচ্ছে কি, এখনো একদম ডাইরেক্ট সম্পর্ক হয় নাই, দূর থেকে একটু একটু আকর্ষণ ফিল, এটা হলো পূর্ব রাগ। এই
কালীয় দমন লীলার সময় গোপিকারা পূর্বরাগ, তারপরে আস্তে আস্তে গোপীদের বৎসহরণ লীলা, তারপরে বামনপতিদের সাথে লীলা, এরপরে রাসলীলা, বিভিন্ন লীলাগুলো হয়েছে। তার মধ্যে একটা লীলা হচ্ছে এই ঝুলন লীলা। এখন এই যে ভগবান এই লীলাগুলো বিলাস করেন, লীলা করেন কেন, করেন কেন? কারণ এটার মাধ্যমে জগৎ জীব আলোচনা করবে, শুদ্ধ ভক্ত নিশ্চয় মুক্ত শ্রবণ করবে, এবং তারা অপাকৃত কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেমের প্রতি আকৃষ্ট হবে। কেন? রাধা কৃষ্ণের প্রেম এই জগতে যে কোনো কিছুর সাথে তুলনীয় নয়, এটা বিশুদ্ধ, শুদ্ধ, নির্মল। যেমন লোহার সোনার মধ্যে যে পার্থক্য, এই জগতের একটা ছেলে মেয়ের মধ্যে যে সম্পর্ক বা আকর্ষণ, আর সেই চিন্ময় জগতে রাধা কৃষ্ণের যে সম্পর্ক, সেটা হচ্ছে একটা লোহা আর একটা সোনার মধ্যে যেমন পার্থক্য, ঠিক তদ্রুপ পার্থক্য। ঠিক আছে, এই জগতে কাম হচ্ছে লোহা, আর চিন্ময় জগতে যে বিশুদ্ধ প্রেম সেটা হচ্ছে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে, নির্মল। সেই জন্য ভাগবতে বলেছে অনুগ্রহায় ভক্তানাম, ভগবান অনুগ্রহ করে, অনুগ্রহায় ভক্তানাম মানুষিম তদৃশীম ক্রিয়া, মানুষিম তদৃশীম ক্রিয়া মানে মানুষের মতো ভগবান লীলাবিলাস করেছেন। কেন করেছেন? অনুগ্রহ, আমাদের প্রতি, জগৎ জীবের প্রতি অনুগ্রহ করে। অনুগ্রহায় ভক্তানাম মানুষিম তন্মাশ্রিত যা শ্রুতা তৎপরভাবে, বলছে যেটা শ্রবণ করলে, লীলাগুলো আস্বাদন করলে এই জীব পরভাবে চিন্ময়, স্থিতির প্রাপ্ত হবে, চিন্ময় বৈকুণ্ঠ ধাম, চিন্ময় লোক প্রাপ্ত হবে। এই হচ্ছে ভগবান লীলা বিলাসের অপ্রাকৃত মহিমা। হম বিশ্ব গোপী গীতার শ্লোক বলেছিল, বিষ জলাপয়াত বাল রাক্ষসাত ভরস মারুতাত বৈদুতানলান বিষময়াত্মজা বিশতো ভয়াত ঋষভতে বয়ম। এরকম একটা সুন্দর শ্লোক, নদ বিভু, তুমি আমাদেরকে বিষ জলাপয়াত, এই বিষের যে জল, যমুনার জলে বিষাক্ত জল থেকে আমাদের রক্ষা করছো। বিষ জলাপয়াত বাল রাক্ষসাত মানে বালক রূপ ধারণ করে যে অসুর এসেছিল, তার থেকে আমাদের রক্ষা করেছো। বর্ষা মারুতাত, বর্ষা মানে ইন্দ্রের যে বর্ষণ, গোবর্ধন লীলার সময় যে ইন্দ্র যেভাবে কি করে বৃন্দাবনবাসীকে একদম ভাসিয়ে দিয়েছে, পুরো তছনছ করে দিয়েছে। বর্ষা মারুতাত বৈদ্যুতানলাত, দাবানলা থেকে আমাদের রক্ষা করেছে। বিষময় আত্মজাত, বিশ্বরূপ যে অসুর এসেছিল, বৃষ, অরিষ্টাসুর, ময়া আত্মজা ময়াসুরের যে ছেলে, সে অসুর রূপ ধারণ করে এসেছে। এভাবে বিষয় আত্মজা বিশ্ব তো ভয়াত, যাদেরকে সবাই সারা বিশ্ব ভয় পায়, সেই অসুরদের থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ, যে তুমি এখন আমাদের থেকে দূরে আছো। এভাবে গোপিকারা ভগবান লীলাবিলাস মানে স্মরণ করে তৃপ্তি লাভ করছিল, আনন্দ লাভ করছিল। রাজাটা কিন্তু এই কারণে সার্জা, এই কারণে এই অপ্রাকৃত স্থিতি, রাধাকৃষ্ণের স্থিতি বুঝতে না পেরে আমরা সরাসরি যদি লীলা, হ্যাঁ আস্বাদন করার চেষ্টা করি, তখন আমাদের মধ্যে জাগতিক মনোভাব, একটা ছেলে একটা মেয়ের প্রতি যেরকম আকর্ষিত হচ্ছে সেরকম মনে হবে না। রাধাকৃষ্ণের দিব্য স্থিতি হচ্ছে কি চিন্ময় স্তরে। হম। হচ্ছে কৃষ্ণ তখন বলছিল, রাধারানী যখন কৃষ্ণকে বলছে তুমি বৃন্দাবনবাসীকে ভুলে গেছো, তুমি কারো কথা মনে করো না। বলছে বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, হ্যাঁ সেই কুঞ্জের আশাদিক লীলা, সেই ব্রজের ব্রজজন মাতা পিতা বন্ধুগণ বড় চিত্র কেমনে পাশরিলা। হচ্ছে বৃন্দাবনের গোবর্ধনকে ভুলে গেলে, বৃন্দাবন ভুলে গেলে, বৃন্দাবন যমুনা পুলিন বন, যমুনা বনকে, যমুনা নদীকে, পুলিন স্থানকে ভুলে গেলে, ব্রজবাসীদেরকে ভুলে গেলে, ব্রজবাসী বন্ধুগণ, তারপরে মাতা পিতা সখাগণ বড় চিত্র কেমনে পাশরিলা, সবাইকে তুমি কি করে ভুলে আছো। এভাবে স্মরণ করাচ্ছে কে? রাধারানী কুরুক্ষেত্রে যখন মিলিত হয়েছে, কুরুক্ষেত্রে যখন রাধারানী 100 বছর পরে মিলিত হয়েছে, তখন এভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনের কবু নাহি ভাই, ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। বলছেন তোমার যে এখন অন্য বেশ মানে রাজবেশ, দ্বারকায় মথুরা যে রাজবেশ, তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, তুমি অন্য দেশে আছো, অন্য সঙ্গ করছো, দ্বারকাবাসী মথুরাবাসীদের সাথে। ব্রজবাসীর এটা ভালোবাসে না, ভালো লাগে না, তারা ব্রজভূমি ছাড়িতে না রে,
ব্রজভূমি ছাড়তে পারে না। ব্রজভূমি ছাড়িতে না রে, তোমা না দেখিলে মরে। তোমাকে না দেখলে তারা আবার মারা যাচ্ছে। ব্রজজনের কি হবে উপায়? তাহলে ব্রজবাসীদের কি উপায় হবে? বলছেন, নাগনি আপন দুঃখ, দেখি ব্রজেশ্বরী মুখ, ব্রজজনে হৃদয় বিধরে। কিবা আমার ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি, কেন জিয়াও দুঃখ সহাইবারে। কি বলছে? আমার দুঃখের কথা বলছি না, নাগনি আপন দুঃখ, রাধারানী বলছে আমার দুঃখের কথা বাদ দাও। তুমি তো আমাকে ভুলে গেছো, ঠিক আছে। আমি এইগুলো কেন বলছি, কেন রাধা কৃষ্ণ ব্রজবাসীদের যে প্রেম কোন স্তরে কোন লেভেলে আছে, এটা আমরা কল্পনা করতে পারবো না, স্বপ্ন ভাবতে পারবো না। যে দিব্য প্রেম, শুধু কৃষ্ণ কি খুশি হবে? ওদের নিজেদের কোনো আনন্দ খুশির কথা চিন্তা করছে না। সব সময় চিন্তা করছে কি, ওদের একটাই চিন্তা, একটাই সুখ, কৃষ্ণের সুখে সুখ। আমরা আপনাদের আমাদের অনেক সময় কি হয়, অঙ্গ কাঁপে, তাই না? মেয়েদের বলা হচ্ছে মেয়েদের যদি বাম চোখ কাঁপে তাহলে ভালো, আর ছেলেদের ডান চোখ কাঁপলে খারাপ। হম, বাম চোখ কাঁপলে খারাপ, ডান চোখ কাঁপলে ভালো ছেলেদের, মানে বাম অঙ্গ আর ডান অঙ্গ। তা আমরা যখন আমাদের এরকম শরীর কাঁপে, অঙ্গ কাঁপে, তখন কার কথা চিন্তা করি? ও আমার শরীর কাঁপছে, অন্যজনের অমঙ্গল হবে এটা ভাবি, অন্যজনের মঙ্গল হবে এটা ভাবি না। আমাদের নিজের অঙ্গ কাঁপলে আমরা ভাবি আমার হয়তো মঙ্গল হবে অথবা অমঙ্গল হবে। ঠিক কি না? কি মনিকা মহন্ত মাতাজি, ঠিক বলছি? হ্যাঁ প্রভু। আমাদের অঙ্গ কাঁপলে আমরা নিজের কথা চিন্তা করি যে আমার হয়তো মঙ্গল হবে অথবা অমঙ্গল হবে, ভালো সংবাদ আসবে অথবা খারাপ সংবাদ আসবে, অথবা আমি অসুস্থ হবে, রোগগ্রস্ত হবে, এই জন্য আমার বাম অঙ্গ কাঁপছে, বাম চোখ কাঁপছে, ছেলেদের ক্ষেত্রে। কিন্তু ব্রজবাসীদের যখনই এরকম, এটা করে ইংলিশ বলে ওমেন্স, OMEN, ওমেন্স মানে কি, খারাপ লক্ষণ না। কিন্তু ব্রজবাসীদের যদি কারো খারাপ মানে বাম চোখ কাঁপতো, হ্যাঁ, ছেলেদের বা পুরুষদের, তারা ভাবতো যে ও, কৃষ্ণের মনে হয় কোনো অমঙ্গল হবে, কৃষ্ণের মনে হয় কোনো বিপদ হবে। আর মেয়েদের যদি ডান অঙ্গ, হ্যাঁ, কাঁপতো, তারা ভাবতো ও, কৃষ্ণের মনে হয় মঙ্গল হবে। বুঝতে গেল? গোপীদের, বয়স্ক গোপীদের বা বাৎসল্য গোপী অথবা মাধুর্য গোপী, সবাই ভাবতো যে কৃষ্ণের অমঙ্গল হবে। তা যেদিন কালীয় নাগ এই কৃষ্ণকে পেঁচিয়ে ধরেছিল যমুনার জলে, এক মুহূর্ত মানে 48 মিনিট কৃষ্ণকে আলিঙ্গন করে ধরে রেখেছে। কি সৌভাগ্য কালিয়ের না, কৃষ্ণকে 48 মিনিট আলিঙ্গন করেছিল। তখন ব্রজবাসীরা যারা বৃন্দাবনে ছিল যমুনা থেকে দূরে, তাদের সংসারে কাজকর্মে ব্যস্ত, তাদের যখন অঙ্গ কাঁপছে, চোখ কাঁপছে, তখন তারা ভাবছে হায় হায়, কৃষ্ণের মনে কোনো বিপদ এসেছে। চিন্তা করুন, ওরা ব্রজের মধ্যে আছে বৃন্দাবনে, আর কৃষ্ণ আছে যমুনাতে, সখারা সহ। আর তারা ভাবছে কি, কৃষ্ণের কোনো বিপদ হয়েছে, কৃষ্ণের নিশ্চয় কোনো সমস্যা পড়েছে। এরা এই কৃষ্ণকে নিয়ে চিন্তা। তো কৃষ্ণের সুখে তারা সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। তাই বলছে নাগনি আপন দুঃখ, তারা নিজেদের দুঃখের কোনো চিন্তাই করে না। এখন রাধানী বলছে নাগনি আপন দুঃখ, দেখি ব্রজেশ্বরী মুখ। ব্রজেশ্বরী মানে হচ্ছে যশোদা মাতা। যশোদা মাতার যখন আমরা মুখখানা দেখি, ব্রজজনের হৃদয় বিদরে, সবার হৃদয় ফেটে যায়, এত দুঃখী উনি আছেন তোমার বিরহে। তাই বলছে কিবা মারো ব্রজবাসী, হয় তুমি ব্রজবাসী থেকে মেরে ফেলো, অথবা কিবা জিয়াও ব্রজে আসি, অথবা ব্রজে এসে বৃন্দাবনে এসে আমাদের সবাইকে বাঁচিয়ে দাও, আমাদের প্রাণটা একটু বাঁচিয়ে রাখো। কেন জিয়াও দুঃখ সহায়বারে, আমাদেরকে দুঃখ এই সহ্য করার জন্য তুমি কেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছো? শুধু জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য? এভাবে বলছে যশোদা মাতা। তখন কৃষ্ণ ব্রজবাসীদের প্রেম শুনি, হ্যাঁ, ব্রজবাসীদের যে প্রেম তার প্রতি, সেটা শুনে কৃষ্ণ খুবই খুবই ব্যথিত হয়েছে। হুম। শুনিয়া রাধিকা মানে ব্রজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন, ব্রজবাসীর প্রেম শুনি আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশ্বাসন। বলছে শুনিয়া রাধিকা বাণী, রাধারানীর কথা শুনে ব্রজ প্রেম মনে আনে, ব্রজের যে ব্রজবাসীদের যে ভগবানের প্রতি প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, সেটা মনে করে ভগবানের ব্যাকুলিত দেহ মন। ব্রজবাসীর প্রেম শুনে আপনাকে ঋণী মানে, ঋণী মানতেছে। না পারে অহম নিরবদ্ধ সংযুজাম, আমি ব্রজবাসীকে দেওয়ার মতো আমার কিছু নেই। আমি অলরেডি তাদের ছেলে হয়ে গেছি, অলরেডি তাদের প্রেমিক হয়ে গেছি, অলরেডি তাদের বন্ধু হয়ে গেছি, তাহলে আমি আর কি দিব? কিছু তো দেওয়ার নাই, কি দেওয়ার আছে? তাই বলছে তোমাদের প্রেমই তোমাদের প্রেমের প্রতিদান হোক, তোমরা যে আমাকে ভালোবাসো সেই ভালোবাসাই তোমাদের প্রতিদান হোক। কৃষ্ণ এভাবে বলছে না পারায়াম,
আমি পারবো না, পারবো না, পারবো না, কখনো তোমাদের ঋণ শোধ করতে পারবো না। কৃষ্ণ স্বয়ং ভগবান গোলক বিহারী তিনি বলছেন, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক, লক্ষ্মীপতি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, বলছে আমি ঋণ শোধ করতে পারবো না। আই অ্যাম ডেটফুল নাকি আমি হচ্ছি ঋণী। এখন কৃষ্ণ বলছেন, কি বলছেন, যে প্রাণপ্রিয়ে শুনো মোরে সত্য বচন, তোমা সবার স্মরণে জুড়োময়ী রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোন জন। প্রাণপ্রিয়ে শুনো মোর সত্য বচন, আমার সত্য কথা শুনো হে রাধিকে। তোমাদের বিরহে তোমাদের কথা স্মরণ করে আমি সারা দিন রাত কান্না করি, জুড়োময়ী রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোন জন। আমার দুঃখের কথা, আমার যে যন্ত্রণার কথা কেউ জানে না। বুঝা গেছে? ব্রজবাসী যতজন মাতা পিতা বন্ধুগণ, সবে হয় মোর প্রাণ সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। এই শ্লোকটা আমার খুব ভালো লেগেছে। আমরা তো জাগতিক গান গাই, তুমি মোর জীবনের ভাবনা, তারপরে সবাই শুনেছে জেনেছে। তো এগুলো কোত্থেকে এসেছে? সে ওই দিব্যলীলা থেকে মানে উল্টো ভাবে এই জগতে প্রবাহিত হয়েছে, তাই না? এখানে রাধারানীকে কৃষ্ণ বলছে তুমি মোর জীবনের ভাবনা, এটাই বলছে। কি বলছে? ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণ সম, সবাই আমার প্রাণ, মাতা পিতা সখা সবাই, কিন্তু তাহার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, গোপীরা তার থেকে শ্রেষ্ঠ, আমার জীবন। আর তুমি মোর জীবনের জীবন, আর সবার থেকে তুমি হচ্ছে আমার জীবনের জীবন হে রাধিকে। বুঝা গেল রাধারানীর অবস্থান কোন জায়গায়? আমি আরেকটা ক্লাসে বলছিলাম যে এই পৃথিবীর মানুষের যে অবস্থান তা হচ্ছে স্বর্গবাসীদের অবস্থান অনেক উন্নত। তাই আমরা স্বর্গবাসীদের কাছে একদম তুচ্ছ, সে স্বর্গবাসীরা বৈকুণ্ঠবাসীদের কাছ থেকে একদম তুচ্ছ। বৈকুণ্ঠবাসীদের ভগবানের সাথে যে সম্পর্ক, তা স্বর্গবাসীদের একদম তুচ্ছ। আবার বৈকুণ্ঠবাসীদের যে প্রেম, অযোধ্যাবাসীদের কাছে তারা খুব তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট। আবার অযোধ্যাবাসী যারা, তাদের প্রেমও তুচ্ছ হয়ে যায় মথুরাবাসীদের কাছে। আর মথুরাবাসীদের সম্পর্ক বা প্রেম তুচ্ছ হয়ে যায় গোলক বৃন্দাবন ব্রজবাসীদের প্রেমের কাছে। আর ব্রজবাসীদের সবার প্রেম তুচ্ছ হয়ে যায় গোপীদের প্রেমের কাছে। গোপীদের কৃষ্ণের প্রতি যে প্রেম, তার কাছে ব্রজবাসীদের প্রেম তুচ্ছ হয়ে যায়। আর সমস্ত গোপীদের যে প্রেম, তাও তুচ্ছ হয়ে যায় একজনের কাছে, সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীর প্রেমের কাছে সমস্ত গোপীদের প্রেম তুচ্ছ হয়ে যায়। তাই ভগবান কৃষ্ণ বলেছিলেন, কি বলেছিলেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডম প্রিয়ম তথা, সর্ব গোপীষু সেবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। হে রাধে, তুমি যেমন আমার প্রিয়, তোমার কুণ্ড তেমন প্রিয়, আর তোমার কুণ্ডকে সর্ব গোপীরাই কি করবে, পূজা করবে। সর্ব গোপীষু সেবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। তাই অনায়ার আদিত নূনাম ভগবান হরির ঈশ্বর, তন্ন বিহায় গোবিন্দম প্রীতজা মনহত্র। যার আরাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ ঋণী হয়ে একজন গোপীকে নিয়ে, সব গোপীকে ছেড়ে রাসলীলা থেকে উধাও হয়ে গেছেন, পালিয়ে গেছেন শ্রীমতী রাধারানীকে নিয়ে। সেই শ্রীমতী রাধারানীর স্থান কত উন্নত, মদন মোহন মোহিনী। হ্যাঁ, বলছে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। যার হৃদয়ে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, সবসময় কৃষ্ণ দিয়ে গড়া, পুরো কৃষ্ণ ভাবনা দিয়ে, কৃষ্ণ দিয়ে যার অঙ্গ বা তনু গড়া, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, সর্বজগতের মাতা, সর্বজগতের পালিকা। অনেক কথা আছে, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা সর্বদা অধিকা। বলছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। রাধারানীর কথা বলতো, দেবী সর্বময়ী মানে সবার উপরে হচ্ছে দেবী শ্রীমতী রাধা ঠাকুরানী। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা সর্ব, হ্যাঁ। আবার চন্দ্রাবলীর একটা গ্রুপ আছে, রাধারানী একটা গ্রুপ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কে, রাধারানী গ্রুপ। বলছে তয়োরপির উভয়ের মধ্যে রাধিকা সর্বথা অধিকা, সর্বগুণে বরিয়সী, সর্বগুণ সমন্বিত গুণে অতি বরিয়সী। শ্রীমতী রাধারানী সর্বগুণের মধ্যে শ্রেষ্ঠা। তয়োরপির উভয়ের মধ্যে মানে চন্দ্রাবলী এবং রাধারানীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। তয়োরপির উভয়ের মধ্যে রাধিকা সর্বথা অধিকা, সবসময় রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ। এভাবে শুধু রাধারানীর যে অবস্থান, সেই
লীলা মানে কেন এগুলো বলছি, আমরা যাতে করে ভুল না বুঝি। রাধা কৃষ্ণের যে দিব্য ঝুলন লীলা, কৃষ্ণ যে রাধারানীর সাথে অন্তরঙ্গ ঝুলন লীলা করছেন, এটার তাৎপর্য মাহাত্ম্য যাতে আমরা বুঝে লীলায় প্রবেশ করি। বুঝা গেছে? নাহলে আমাদের কি আসবে? অপরাধ। হ্যাঁ, জাগতিক মনে হবে ও। তাই রাধারানী হচ্ছে সেবিকা, মানে সর্বশ্রেষ্ঠ ভক্ত কৃষ্ণের, যিনি সেবার দিক দিয়ে সবার থেকে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন, তিনি হচ্ছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রথম প্রকাশ। হ্যাঁ, হচ্ছে একটা বললেন, এক আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, তারা একজনই আত্মা, একটা দুই দেহ ধরে অনন্য বিলাস লীলা বিলাস করছেন, রস আস্বাদন করে লীলা বিলাস করছেন, তো একজনই। তো এভাবে শ্রীমতী রাধারানী এই যে ঝুলন লীলা কৃষ্ণের সাথে, অনেক লীলা রয়েছে। তো আমি আজকে সংক্ষেপে এখন একটা লীলা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে একদিন কৃষ্ণ আহ সেজেগুজে যাবেন, কারণ যথারীতি আগে কথাবার্তা হয়ে গেছে, সুখ পাখি দিয়ে কথা আদান প্রদান হয়ে গেছে যে রাধারানী মেসেজ পাঠিয়েছে আমরা আজকে ঝুলন লীলা করব এমন ওই কুঞ্জে, সেই কুঞ্জে তুমি যথাসময়ে পৌঁছে যাবে। কোন সময় পৌঁছাবে? বিকেল 5টা। একটা কথা দিল বিকেল 5টা। এখন কৃষ্ণ সেই মেসেজ পেয়ে তিনি যাবেন। এ সময় পথে এই চন্দ্রাবলী দেবী, যিনি হচ্ছে অন্যতম গোপী, তিনি ধরেছেন কৃষ্ণকে, যে আমি দীর্ঘক্ষণ কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছি, আজকে তোমার সাথে আমি লীলা বিলাস করবো, ঝুলন লীলা করবো। বলছে না না না, আমি অলরেডি একজনকে কথা দিয়ে দিয়েছি, আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আমি 5টা বাজে সেখানে পৌঁছে যাব, আর আমি পৌঁছাতে না পারলে আমার খবর আছে, আমাকে টাইট দিবে। আচ্ছা না না, দেখো আমি তো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি এবং দীর্ঘ সময় ধরে আমিও কুঞ্জ সাজাচ্ছি, তুমি কিছুক্ষণ আমার সাথে এখানে এই কুঞ্জ লীলা বিলাস করা, তারপরে তুমি যাকে কথা সেখানে যাবে। তো অনেক নাচর বান্দার মধ্যে চন্দ্রবলী দেবী বলেছে, চন্দ্রাবলী, তা এখন কৃষ্ণ আর পারে নাই, ভক্তের কাছে বাধা। তা এখন কৃষ্ণ কিছুক্ষণের জন্য চন্দ্রাবলী কুঞ্জে প্রবেশ করেছে। এই কিছুক্ষণ মানে 4-5 ঘন্টা হয়ে গেছে। 5টা থেকে 6টা, 7টা, 8টা, 9টা বেজে গেছে। আর এদিকে রাধারানী তার কুঞ্জে সমস্ত সখীদের নিয়ে, ললিতা বিশাখা মঞ্জুরি সবাইকে নিয়ে, সে মানে কুঞ্জ সাজিয়ে একদম ফুল অনেক সবকিছু দিয়ে সাজিয়ে টাজিয়ে অপেক্ষা করছে। কিরে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আসে না, কথা দিয়ে কথা রাখে না। এ কথা বলছেন 5টা, 6টা বাজতো, 7টা বাজে, 8টা, 9টা, এইভাবে দীর্ঘক্ষণ কৃষ্ণ নাই তো নাই। হঠাৎ করে কৃষ্ণ চন্দ্রাবলী দেখ ঘরে কুঞ্জ ঘড়ি দেখেছে, ওরে আমি 5টা বাজে যাওয়ার কথা, 9টা বাজে। চন্দ্রাবলী আমার আজকে খবর আছে। বলছে 5টাতে, 9টায় তো বেজেছে, বেশি তো সময় হয় নাই, এখন সারা রাত আছে। কৃষ্ণ সেখান থেকে দৌড়ে দৌড়ে হাঁসফাঁস করতে করতে, মানে তো দেরি লেট হয়ে গেলে যা হয় ইয়ে না, যারা মাতাজিদের বকা খেয়েছে রাত্রেবেলা লেট করে এসে, ওরা জানে, তাই না? 6টা বাজে আসার কথা, আমাদের নিয়ে আজকে বার্থডে, আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, অনেক কথা অ্যানিভার্সারি, আমরা একটু ঘুরতে যাব, তুমি 9টা বাজে এসেছো। যাও, খাওয়া দাওয়া শেষ, বন্ধ। আরে অ্যানিভার্সারি হয়ে যায় পুরা বিরহ বার্ষিকী। বিরহ বার্ষিকী হয়ে যায়। যাই হোক, এখন সেখানে গিয়েছে, রাধারানী বলে দিয়েছে ললিতা বিশাখাকে যে আজকে যদি ওই ছলিয়া কৃষ্ণ, ওই বাটপার যদি আসে, কুঞ্জে প্রবেশ করতে দিবে না, তোমরা দুজন দারোয়ান। এখন কৃষ্ণ এসে তাদের ঢুকতে চাচ্ছে, ললিতা বিশাখা একদম বলছে না, শ্রীমতীর নিষেধ, আজকে কুঞ্জে ঢুকতে পারবে না। সরি, আই এম সরি, ভেরি ভেরি সরি। বলছে না, কোনো সরি কাজ হবে না। আর রাধারানী বলে দিচ্ছে এই কাউকে আজকে কুঞ্জে আর ঢুকতে দিবে না। কৃষ্ণ অনেক প্রার্থনা করছে, ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি, ফরগিভ মি, একবার লাস্ট বারের মতো ক্ষমা করে দাও। কিন্তু ললিতা বিশাখা বলছে না, রাধারানী খুবই কান্না করছে, রাগ করেছে, মান করেছে, তিনি একদম অলংকার সাজগোজ সব এলোমেলো করে ফেলেছেন, তিনি আজকে ঢুকতে দিবেন না। কৃষ্ণ একদম অনেক বিনীত হয়েছে, অনেক বিনীত বিনম্রভাবে বলেছে, কিন্তু ওদের মন গলে নাই। কৃষ্ণ এখন কি করবে, নিজেকে দোষী ভাবতেছে যে আমি তো কথা দিয়ে কথা রাখিনি। তো যমুনার পাড়ে বসে আর মুখে হাত দিয়ে কৃষ্ণ কান্না করছে। কৃষ্ণ খুব ব্যথিত, কান্না করছে। ওদিকে রাধারানী কান্না করছে, এদিকে কৃষ্ণ কান্না করছে। তো এই লীলা আবার মিটাবে কে? বৃন্দা দেবী। হ্যাঁ, যিনি পৌরমাসি, পরমায়া দেবী না, পৌরমাসি রূপে, পূর্ণমাসি রূপে এসে গেছে। এসে বলছে কৃষ্ণ, তুমি এখানে বসে বসে কান্না করছো, কি ব্যাপার? সব খুলে বলেছে কৃষ্ণ যে এই ঘটনা ঘটছে। যে আমি একটা উপায় করে তোমাকে রাধার সাথে মিলন করতে পারি। তো এটা খুব ভালো, আমি তো সেটা চাই, কিভাবে পারবে? বলছে তোমাকে একটা কাজ করতে হবে, চুল টুল ফেলে সন্ন্যাসী রূপ ধারণ করতে হবে, মানে পুরো সন্ন্যাসী হইতে হবে। তো কি বলো সন্ন্যাসী, আমি অল্প বয়স,
আমার চুল এত সুন্দর, না না, কৃষ্ণের সাথে মিলিত হলে আমার কথা মানতে হবে। তুমি এখন কি করো, চুল ফেলে দিয়ে আসো একেবারে, আহ, গরিব বসন ধরে পরে সন্ন্যাসী হয়ে যাও। আমি তোমাকে কৃষ্ণের সাথে মিলাবো, এই রাধার সাথে মিলাবো। ঠিক আছে তাহলে। এবার পূর্ণমাসী দেবী আবার ওই রাধানী কুঞ্জে গিয়েছে, দেখছি ললিতা বিশাখা রাধানী কি করে, রাধানীকে ঘিরে বসে আছে। বলছে তোমাদের আর শ্রীমতী রাধানী কান্না করছে কেন? বলছে দেখেন এই পরমায়াদের পূর্ণমাসী মাতা, মানে গ্রহের দোষ, এই রাধা কৃষ্ণের সাথে, রাধা রানীর সাথে কৃষ্ণের সাথে কোনো না কোনো কারণে ভেজাল হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, মানবীন হয়ে যায়, কোনো কারণ ছাড়া কি হয়ে যায়, একটা উসিলা এসে যায়, ওদের শুধু এই ঝগড়াঝাটি আর থামে না, মানে গ্রহের দোষ আছে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রহের দোষ হতে পারে, তাই এই গ্রহের দোষ সারাইতে হবে। বলছে কাকে দিয়ে সারাবো, বৃন্দাবনে কি এরকম কেউ আছে নাকি যে গ্রহের দোষ সারাতে পারে? বলছে আমি অলরেডি একটু আগে দেখে আসছি, যমুনার পারে এক সন্ন্যাসী এসেছে, যে সন্ন্যাসী গ্রহের দোষ তো সারাতে পারে, তো তাদের নিয়ে আসো, দেরি করছো কেন? তখন কৃষ্ণকে আস্তে আস্তে নিয়ে আসে। কৃষ্ণ বলে দিয়েছে তুমি যেভাবে হোক কি করবে, হ্যাঁ তোমার সন্ন্যাসী বেশ তোমার নটখট রূপ দেখাবে না। এখন ললিতা বিশাখা তো চিনতে পারে নাই কৃষ্ণকে, তো সন্ন্যাসী মনে করছে, একদম তিলক টিলক, উড্ডমুড় তিলক, মাথা মুন্ডন, শিখার আঘাত, সন্ন্যাসী এসেছে। তখন কুঞ্জে প্রবেশ করিয়েছে। বলছে কোথায় কার রোগ সারাইতে হবে তাকে তো দেখতে পাচ্ছি না। বলছে শ্রীমতী আমাদের রাধারানী কারোর সাথে মানে কোনো পরপুরুষের সাথে কথা বলে না, মানে দূরে দূরে থাকবে, আপনি এখান থেকে সারাইতে হবে। বলছে না না, আমি ওইরকম সন্ন্যাসী না, আমি আগে কি করি, রুগীকে সামনে সাক্ষাতে দেখি, দেখে তার হাত দেখি, তারপর তার রোগ সারাইতে পারি। তা এখন রাধানী বলছে না না, আমি যাবো না যাবো না যাবো না। আর ললিতা বিশাখা বলছে আরে এরকম করলে তো তোমার সমস্যার সমাধান হবে না, আসো আসো, এ তোমার সাথে কি সেজে শুধু শুধু ভেজাল হয়ে যেতে, সমাধান করতে হবে না। তখন রাধারানীকে বুঝিয়ে ওই সন্ন্যাসীর সাথে সামনে আনছে। এখন রাধারানী বড় করে ঘোমটা দেয়া আছে। এখন সন্ন্যাসী বলছে দেখো, আমার রোগ সারানোর একটা নিয়ম হচ্ছে, টেকনিক হচ্ছে, আমি আগে কপাল দেখি, কপাল দেখে আমি গণনা করে তারপর ওর আমি গ্রহ দোষ সারাইতে পারি। তা এখন তোমাদের যে যে রুগী, শ্রীমতী, তোমরা রাধারানী বলতেছো, ও তো ঘোমটাতে এত চেহারা দেখছি না, কপালও দেখছি না, কপাল তো দেখতে হবে। রাধারানী বলে এই খবরদার, একে দূর করো, সরা। ললিতা বিশাখা বলছে, ললিতা বিশাখা দেবীকে বলছে, ললিতা বিশাখা দেবী বলছে দেখো দেখো রাধারানী, শ্রীমতী এরকম করলে তো হবে না, একটু একবার কি করো, এই সন্ন্যাসী তো একজন সন্ন্যাসী মানুষ, কোনো সমস্যা নাই, তুমি ঘোমটাটা উঠাও, তা তোমার রোগ টোগ মানে গ্রহের দোষ ভালো করে দিবে। পরে ললিতা বিশাখা তো সন্ন্যাসীকে চিনে নাই, আর রাধারানী যখন ঘোমটা উঠিয়েছে, কৃষ্ণকে রাধারানীর চোখে চোখে পড়েছে, মানে রাধারানী দেখেছে, আর দেখার সাথে সাথে দেখে বলে চিনি বলেছে যে এ তো সন্ন্যাসী না, এ তো কৃষ্ণ, এ রূপ ধারণ করে আসছে। আর সাথে সাথে রাধারানী হাসি দিছে, মানে খুব হেসে দিয়েছে, আরে রাধারানী বলছেন তুমি আমার সাথে দেখা করার জন্য, মিলনের জন্য লাস্ট ম্যাচ এরকম রূপ ধারণ করলা, সন্ন্যাসী রূপ ধারণ করলা, হ্যাঁ, যাও, তোমাকে অভিশাপ দিয়ে দিছি, তুমি পরবর্তী জন্মে এরকম সন্ন্যাসী হয়ে যাবা, যাও। আর সেই কৃষ্ণ হরি বল। কে সন্ন্যাসী রূপ ধারণ করে চৈতন্য মহাপ্রভু রূপে হরিনাম প্রচার করে, হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ, বল, কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে। রাম আর রাম যিনি রাম। এভাবে সন্ন্যাসী বেশ ধরে কৃষ্ণের বিরহে, কৃষ্ণের, হ্যাঁ, প্রেমের বিরহে তিনি এই ভারতবর্ষ ভ্রমণ করেছে, পুরীতে ছিলেন, বিরহ যে কি, রাধারানী যে কি আনন্দ পেত বিরহে, এই কৃষ্ণ সে মহাপ্রভু রূপে সন্ন্যাসী রূপ ধারণ করে এই কলিযুগে অন্তরঙ্গ লীলা আস্বাদন করেছে। এরপরে রাধারানী হেসে দিয়েছে, গোপীরা সবাই হেসে দিয়েছে, ওরা তো ধরা মানে বুঝতে পারে নাই কৃষ্ণ এরকম ছল করেছে। পরে রাধারানীর সাথে তাদের পরবর্তীতে ঝুলন হয়েছে। তো ঠিক আছে, মানবীয় শেষ, এখন ঝুলন টুলন করা দরকার, ঝুলন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ঝুলন লীলা একটা সংক্ষেপে লীলা হরে বললাম অল্প কৃষ্ণ সময়ের প্রভু। মধ্যে। তা আমরা অন্যদিন আরো লীলা শুনবো। তা আজকে এখানে রাখছি, ঠিক আছে? কারো প্রশ্ন মন্তব্য হরে জিজ্ঞাসা? কৃষ্ণ প্রভু, আমার এখানে কারেন্ট চলে গেছিল, আমি কিছুই করতে পারিনি, শুনতে পারিনি। এ বিরহে দুর্ভাগ্য। আনন্দ, আফসোস করেন, বিরহে আনন্দ। আপনি ওই বিতিকে মাতাজিকে ফোন দিবেন, বিতিকে মাতাজির সাথে সম্পর্ক আছে না, ওর থেকে শুনে নিবেন। এই বিতিকে মাতাজি আছেন তো, না আছে তো, ওনাকে ও, গল্পটা আমি রেকর্ডিং, লীলাটা বলবেন। রেকর্ডিং আরে ওইটা একটু পাঠাই ও দিবেন। রেকর্ডিংটা দিয়ে দিব, রেকর্ডিং দিয়ে দিব আজকে। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড শোনা যাবে, রেকর্ড শোনা যাবে, রেকর্ড শোনা হ্যাঁ, যাবে। ওইটা দিলে আমার সব থেকে মানে শুনতো ইয়ে ঠিক হয়। আছে দিয়ে দিবেন। আর কারো প্রশ্ন মন্তব্য জিজ্ঞাসা? ঠিক আছে সবাই, এই সময়ে অনেক, এই যে ঝুলন লীলা চলছে,
সামনে বলরাম জয়ন্তী, তারপর জন্মাষ্টমী, একটা পর একটা লীলা, একটা একটা বা সুন্দর সুন্দর অনুষ্ঠান। তো ঝুলন যাত্রা করুন, ভগবান লীলা বিলাসের কথা শ্রবণ করুন, এবং এই দিব্য লীলা বিলাসের কথা শ্রবণ করলে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব, আমাদের মতি ভগবানের যেন হয়। আমরা এই ঝুলন লীলার সময় ভগবানের প্রার্থনা করি যে আমাদের যত হৃদয়ে খারাপ বাসনা খারাপ চিন্তা আছে, এই ঝুলন লীলার মাধ্যমে যাতে করে ভগবান আনন্দ পেলে আমাদের হৃদয়ে সেই খারাপ বাসনা খারাপ চিন্তা চলে গিয়ে কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানী সেবার প্রতি আমাদের যেন মতি গতি আসে, এই প্রার্থনা আমরা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ শিল প্রপাত কি জয়, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়, দিব্য রাধা কৃষ্ণ জীবন যাত্রা মহাম অনুষ্ঠান কি জয়। জয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা জয়। হরে কৃষ্ণ। Hare Krishna.